ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম বিক্রমপুর। তো এটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর। তো আমরা আজকে আমাদের যেই রিলেটিভসের বাসায় আসছি, এই বাসায় প্রচুর কাঁঠাল গাছ আছে। তো এই এলাকাটার ভিতরে কাঁঠাল গাছের পরিমাণটা একটু বেশি। আর এখানে যেই কাঁঠাল হয়, এই কাঁঠালগুলোও গাছের ভিতরে প্রচুর কাঁঠাল হয়। আপনারা ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে গাছের ভিতরে কতগুলো কাঁঠাল হয়েছে। প্রায় একটা গাছের ভিতরেই 40-50টা কাঁঠাল। এই কাঁঠালটা তো পুরাই মাটির সাথে লাগানো, একবারে গাছের নিচে শিকড়ের সাইডে হয়েছে এই কাঁঠালটা। এই কাঁঠালটা যাতে নষ্ট না হয় এই কারণে কিছু মাটি সরায়া ওখানে একটা কাপড় দিয়ে রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিনের চিপার ভিতরেও প্রায় 4-5টা কাঁঠাল হয়েছে একসাথে। এই কারণে এই টিনের ব্রাটাও একটু সরে গেছে। তো এই কাঁঠালগুলো পারতে হবে, না হয়তো এই টিনের কারণে নষ্ট হয়ে যাবে। তাদের বাড়িটা রাস্তার পাশে হওয়াতে এখানে কাঁঠালের ফেলে কাঁঠাল বেশিরভাগই চড়ে নিয়ে যায়, কারণ এখানে বড় বড় গাড়ি যায়, ট্রাক যায়। তো ট্রাক থামায় রাত্রে কাঁঠালগুলো চুরি হয়। তো এই কারণে এখানে কাঁঠালগুলো যেগুলো বাউন্ডারির বাইরে চলে আসছে রাস্তায়, সেগুলো কাপড় দিয়ে বেঁধে রাখছে। তো এর পাশাপাশি ওনারা কিছু গরু পালন করে দুধ উৎপাদন এবং বিক্রি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা গরুগুলো বাইরে বের করে না, ভিতরেই রাখে, কারণ এখানে শুনছি যে এখানে খুব গরুও চুরি হয়। তো এই কারণে গরুগুলো একবারে ভিতরেই রাখে, কোনো বাইরে ছাড়ে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাভী এবং একটা ছোট ষাঁড় বাছুর আছে, তার পাশাপাশি একটা ছোট গাভী আছে। তো এগুলা মূলত তারা এই বাচ্চাগুলো বড় করবে, আর যেই ষাঁড় বাছুরটা আছে এই বাছুরটা তারা বিক্রি করে দিবে। এই ষাঁড় বাছুরটা বিক্রি করে তারা একটা ভালো জাতের ষাঁড় বাছুর আনবে, যেটা বড় করে কুরবানি বিক্রি করবে। তাছাড়া আরও কিছু গাভী তারা আনবে যেগুলো দিয়ে দুধ উৎপাদন করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গরুর ঘর, এই গরুর ঘরের পাশে অনেক গাছপালা আছে, আর এখানে বেশিরভাগই হলো কাঁঠাল গাছ। তো এই বাড়িটা একটু খোলামেলা, কিন্তু লোক সমাগম খুব কম। ভাতিজাকে গাছে উঠে দিলাম কিছু কাঁঠাল পাড়ার জন্য। আমরা ঢাকা নিয়ে যাব কিছু আমাদের বাসায়। আর এই কাঁঠালগুলো খুব মজা এবং মিষ্টি হয়। তো আমরা আগে বাইরে যেই কাঁঠালগুলো বাউন্ডারির বাইরে চলে গেছে ওইগুলো আগে পারবো, কারণ ওইগুলা পাকলেও পারতে হবে, না পাকলেও ওইগুলো পারতে হবে, কারণ এখানে যে গাড়িগুলো যায় নয়তো আবার এগুলোও হয়তো একদিন চড়ে নিয়ে যাবে। তো আমরা এই কাপড়গুলো খোলার চেষ্টা করতেছে, যে এই কাপড়গুলো দিয়ে এগুলা বেঁধে রাখছিলাম। তো এই কাপড় খোলার পর দেখতে পাচ্ছি যে এটার ভিতরে 2টা কাঁঠাল, খুব বড় বড় সাইজের। তো একটা একটা করে এই কাঁঠালগুলো এখন পারবে। তো দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলার নিচ থেকে একজন ধরতে হবে, কারণ কাঁঠালগুলার ওজন অনেক বেশি। তো কাঁচি নিয়ে এখন কাঁঠালটা পারলো। তো দেখতে পাচ্ছেন যে কাঁঠালে প্রচুর কষ, তো কষ পড়ার কারণে ওইখানেই কিছুক্ষণ একটু কাঁঠালটা রাখতেছে যাতে কষগুলো নিচে পড়তেছে। সব কষগুলো ঝরলে কাঁঠালটা নিচে নামাতে হবে, নাহলে কষগুলো কাপড়ে পড়লে কাপড় নষ্ট হবে। তো ওই পাশ থেকে একজন কাঁঠালটা ধরে নিচে রাখলো। তো এরপরে আরও কয়েকটা কাঁঠাল কাটবে, কারণ ঢাকায় কয়েকজনকে কাঁঠাল দিতে হবে। গাছের উপরে একটা কাঁঠাল দেখা গেছে যেটা ওর রাস্তার মধ্যে পড়ছে, তো এটাও রাখা রিস্ক। তো এই কারণে ওইটাও পারতে হবে। তো ওই কাঁঠালটা পারার জন্য এখন উপরে উঠতেছে। ওই কাঁঠালটা পেরে হয়তো রশি দিয়ে নামাতে হবে। তো ওই কাঁঠালটার ভাবছিলাম যে রশি দিয়ে নামাতে হবে, কিন্তু রশি লাগলো না। কাঁঠালটা একটু ছোট হওয়ার কারণেই সাথে নিয়েই কাঁঠালটা নামতে পারলো। তো আমরা বড় বড় কিছু কাঁঠাল পারলাম, আরও কিছু কাঁঠাল আছে যেগুলা পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিনের চিপাও কিছু কাঁঠাল আছে, এগুলো আমরা একটু পরে পারবো। আর আমার যেই উপরে কাঁঠালটা পারছিল ওটা নিয়ে তারা নামতাছে। তো এখানে কাঁঠালটা নিয়ে নামতে একটু কষ্ট হইতেছে, কারণ কাঁঠালটা একটু বেশ উঁচা ছিল। তো ওটা নিয়ে নামতে সক্ষম হইল। তো এখানে আমাদের যে কাঁঠালগুলো আমরা পারছি তো এগুলো দেখতে পাচ্ছি। তো কাঁঠালগুলা অন্য জায়গায় সরায় রাখতে হবে,
গেটের পাশ থেকে। তো আমরা এগুলো আস্তে আস্তে করে সব সরাইতেছি। তো আমরা এগুলা এক পাশে সব ঠিকমতো বাস করে রাখতে হবে। তো আমরা এগুলা ঠিকমতো বাস করে রাখতেছি সিরিয়াল অনুযায়ী, যাতে কষগুলো সব ঝরে, নয়তো আমরা নেওয়ার সময় আমাদের শরীরে বা গাড়িতে কষগুলো পরে নষ্ট হবে। তো আমরা এগুলা সব সিরিয়ালভাবে সুন্দরভাবে বাস করে রাখলাম। গাছ পাকা কাঁঠাল খাওয়ার জন্য হাতে তেল মাখতেছিলাম, কারণ কাঁঠাল আমার ভাঙতে হবে। তো এমন সময় দেখলাম উপর থেকে কাঁঠাল নামাতে পারে নাই, তাই নিচে দুইজন কাপড় ধরছে, কাপড়ের মধ্যে কাঁঠালটা উপর থেকে মারলো। তো এখন আমরা কাঁঠালটা ভাঙি, দেখি কাঁঠালটার কী অবস্থা। তো কাঁঠাল ভাঙতে হইলে হাতে তেল লাগাতে হয়, সরিষার তেল, যাতে হাতে কষ না পড়ে আর কষগুলো যাতে ঠিকমতো উঠে যায়। তো কাঁঠালটা ভাঙলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। তো কাঁঠালটা দেখে আর সহ্য হলো না, তাই সাথে সাথে কাঁঠালের একটি রুয়া মুখে নিয়ে নিলাম। কাঁঠালটা ভাঙার সাথে সাথেই সবাই কাঁঠালের থেকে এক একটি করে রুয়া নিয়ে খাচ্ছে। প্লেটে উঠানোর সময় দিতেছে না, কারণ সবাই গাছ পাকা কাঁঠাল খাওয়ার জন্য আগ্রহী, কারণ এইসব গাছ পাকা কাঁঠাল আমাদের ঢাকায় পাওয়া যায় না। তো এখানে গাছ থেকে কাঁঠাল নিজ হাতে পেড়ে এগুলা নিজ হাতে ভেঙে খাওয়ার মজাই আলাদা। তাই সবাই যে যেভাবে পারছে কাঁঠালগুলো নিয়ে খাচ্ছে। কাঁঠালের অবশিষ্ট অংশ যেগুলা খাওয়ার উপযোগী না, সেগুলো এখানে ফালায় দেওয়া লাগে না, কারণ এখানে যে গরুগুলা পালে তারা, আমরা সেগুলো এই গরুকে দিলাম। তো এই গরুগুলাও কাঁঠালগুলো খেয়ে শেষ করে ফেলবে। এতে লাভই হয়েছে, কারণ কাঁঠালের অবশিষ্ট অংশগুলো গরুকে খাওয়ানো যায়। কাঁঠালগুলো নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।